আসসালামু আলাইকুম, রাশিদাস কিচেনে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি এপিসোড দেখার জন্য। আজকের এপিসোডে তোমাদের করে দেখাচ্ছি এখানে চিড়ার মোয়া বানাবো, আর এটা পারফেক্ট মেজারমেন্ট সহ তোমাদের দেখাবো। যারা চিড়ার মোয়া বানাতে ব্যর্থ হয়েছো তাদের জন্য আজকে খুব পারফেক্ট একটা রেসিপি বলা চলে। আর যে কোনো কঠিন রেসিপিকে সহজভাবে দেখানোই কিন্তু রাশিদাস কিচেনের কাজ। এখনও যারা নতুন সাবস্ক্রাইবার আছো বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে চলো সহজভাবে রেসিপিটা করে দেখাচ্ছি। প্রথমে এখানে 4 কাপ চিড়া আমি ঝেড়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। চিড়ার মধ্যে কিন্তু অনেক ধরনের থাকে, ধান থাকে, ময়লা থাকে, সেগুলো তোমরা সুন্দর করে ঝেড়ে বেছে পরিষ্কার করে নেবে। পরিষ্কার করে নিয়ে 4 কাপ চিড়া শুকনা খোলা একটু টেলে, জিরাটা দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম, 1 চামচ জিরা এখানে দিয়ে তারপর চিড়ার সাথে আমি মুচমুচে করে ভেজে নিচ্ছি। এই যে দেখো, এই যে গোল্ডে ব্রাউন হলে যখন এরকম একদম হাতে নিয়ে দেখবে ক্রিস্পি হয়ে গেছে, তখন বুঝে নেবে হয়ে গেছে। নামিয়ে রেখে এখানে 4 কাপ চিড়ার জন্য লাগবে আমার 1 কাপ গুড়। আর মোয়া বানানোর জন্য কিন্তু সব সময় মোয়া বানানোর গুড়ই কিনতে হবে, যে সেই গুড় দিয়ে কিন্তু মোয়া হবে না। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ঘি, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। আর 1 চা চামচ এখানে আমি বেকিং সোডা দিয়ে দেব। বেকিং সোডা দিয়ে তারপর আমি কিন্তু চিড়াটা দেব। বেকিং সোডা দেওয়ার সাথে সাথে একটু নেড়েই কিন্তু চিড়াটা দিতে হবে। এই তো দেখো, আমি কিন্তু বেকিং সোডাটা দিয়ে দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে। দেখো, এই যে যখনই বেকিং সোডাটা দিলে এরকম বুদবুদ উঠবে, যখনই বুদবুদ উঠবে তখনই চিড়াটা ঢেলে দিতে হবে। খুব বেশি জাল করবে না কিন্তু মোয়া বানানোর সময়। সব সময় বেশি পানির মধ্যে চিড়াটা ফেললে একদম হার্ড হয়ে যায়, ওরকম হার্ড হবে না, একটু নরম থাকবে, কিন্তু ওই রকম যে তার টানলে হবে, তখন বুঝে নেবে যে গুড় জাল দেওয়া হয়ে গেছে। তখন এই যে চিড়াটা দিয়ে তারপর এরকমভাবে নেড়ে মোয়া বানাতে যাবে। গরম অবস্থায় কিন্তু মোয়াটা বানাতে হয়, হালকা একটু শুধু ভাপটা বের করে নিয়ে তারপরে যে পানি দিয়ে হাতটা ভিজিয়ে তারপরে যে বানিয়ে নিচ্ছি। দেখো কতটা পারফেক্ট সেটা দেখেই বুঝতে পারছো। হাতে নিয়ে ঝাঁকানোর সাথে সাথে কিন্তু একদম মোয়া পাকিয়ে যাচ্ছে। এই যে লাস্টের দিকে কিন্তু আমি ওই গুড় হওয়ার আগ দিয়ে হাফ চা চামচের একটু বেশি এখানে বেকিং সোডা দিয়েছিলাম। বেকিং সোডাটা না দিলে মোয়াটা কিন্তু ভালো হবে না। দেখো এভাবে আমি এই যে গোল করে সবগুলো বানিয়ে নেব। রাশিদাস কিচেন এটা কিন্তু আমার নতুন চ্যানেল। আমার পুরান যে চ্যানেলটা ছিল সেটা কিন্তু আমি হারিয়ে ফেলেছি। চ্যানেলটা কোন কারণে ডিলিট হয়ে গেছে না কি হয়ে গেছে বুঝতে পারলাম না। তারপর নতুন চ্যানেল খুলেছি। আমার এই চ্যানেলটা তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে, আর বেশি বেশি করে শেয়ার করবে, বন্ধুদের ফ্রেন্ডস সার্কেলদের দেখার সুযোগ করে দেবে বেশি বেশি করে, আর লাইক করবে। দেখো কতটা পারফেক্টভাবে এই মোয়াটা আমি বানিয়ে নিলাম। এভাবে আরও বহুত রেসিপি, তোমাদের কঠিন রেসিপিগুলো সহজভাবে করে তোমাদের দেখানোর চেষ্টা করব। তোমরা যদি সাথে থাকো, আমার চ্যানেলটাকে যদি এগিয়ে নিতে সাহায্য করো, তাহলে কিন্তু আমি কাজগুলো করতে পারবো। তাছাড়া কিন্তু আমার পক্ষে সম্ভব না তোমাদের সাপোর্ট ছাড়া। দেখো যেভাবে সবগুলো বানিয়ে নিয়েছি, বানিয়ে নিয়ে এবার দেখো দেখাচ্ছি অনেক সুন্দর একদম পারফেক্ট কি পরিমাণ। দেখো এই যে দেখে বুঝতে পারছো কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে। এই যে খাওয়ার সময় কিন্তু একদম মুড়মুড়ে ভেঙে যাবে, এত পারফেক্ট একটা রেসিপি।